এবছর পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে। নানা দিন দরবারের পর বলা হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে আগামী 2 মাস পর্যটকরা সেন্ট মার্টিনে রাতে থাকতে পারবেন, তবে একসঙ্গে 2000-এর বেশি পর্যটক থাকতে পারবেন না। মৌসুমের প্রথম দিনে 3টি জাহাজ ছাড়ার কথা থাকলেও নদীতে নাব্য এবং পর্যটক না থাকায় প্রথম দিনে জাহাজ গেছে মাত্র একটি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। রোববার সকাল থেকেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিডব্লিউটিএ ঘাট সেজেগুজে দাঁড়িয়েছিল জাহাজ 12 আউলিয়া। মৌসুমের প্রথম যাত্রায় যাবে সেন্ট মার্টিন। প্রথম যাত্রী 653 জন পর্যটক। অনেকদিন যাবত প্ল্যান হচ্ছিল আমাদের সেন্ট মার্টিন যাওয়ার, ঝামেলা চলতেছিল, তো ফাইনালি যেতে পারছি। সবাই মিলে খুব আনন্দ লাগতেছে। সেন্ট মার্টিন যাইনি কখনো, এবার আমাদের ভার্সিটি থেকে ডিপার্টমেন্টের ট্যুরে যাচ্ছি, তো সবাই মিলে একসাথে যাচ্ছি 50 জন, তো অনেক এক্সাইটেড। সোমবারের মতো যাচ্ছি, 2-3 দিন থাকবো। কক্সবাজারে ছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জাহাজ মালিকদের প্রতিনিধি বললেন, এবারের পর্যটন যাত্রায় পরিবেশ অধিদপ্তরের বহু নিয়ম কানুন, এর অনেকগুলোই আপত্তি করার মতো। তবু শেষমেশ যে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে এবং রাতে থাকা যাচ্ছে, সে বিষয়টি পর্যটনের জন্য শুভ সংকেত। খালি নদীতে নামবো, জল সংকটের কারণে আমাদের 10টায় জাহাজটা ছাড়তে হচ্ছে। সেক্ষেত্রে পর্যটকরা অনেক বেশি হয়রানি হবে। বিকেল 4টা নাগাদ সেন্ট মার্টিনে পৌঁছতে সক্ষম হবে এই জাহাজটি। সুতরাং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কক্সবাজার জেলা প্রশাসক বললেন, কিছু নিয়ম থাকছে, এগুলো দেশের সার্বিক পর্যটনের জন্য ইতিবাচক। শুধু তাই নয়, নিয়মগুলো রক্ষা করতে পারলে দেশের প্রাণ প্রকৃতির জন্য শুভ হবে। আমরা পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব। নিয়মে বলা হচ্ছে, জাহাজে ওঠার আগে প্রত্যেক পর্যটককে ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে নিবন্ধন, তারা কোন হোটেলে থাকবেন তাও নিবন্ধনে উল্লেখ করতে হবে। পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন কক্সবাজার থেকে জাহাজ ছাড়বে ভোর 6টায় আর সেন্ট মার্টিন থেকে ফিরবে বিকেল 3টা। নির্ধারিত অ্যাপস নির্ধারণ করে দিবে একজন পর্যটক সেখানে কখন যেতে পারবেন এবং কখন ফিরবেন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। এ বিষয়ে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জেনে নেব। মিন্টু, 4টা বাজে পৌঁছানোর কথা, প্রথম জাহাজটি কি ঠিকমতো পৌঁছেছে? আর বাকি দুটো জাহাজ কেন ছাড়লো না, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? 4টার পৌঁছার কথা, কিন্তু তার 15 মিনিট আগে কিন্তু পৌঁছে গেল। অর্থাৎ খুব কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে গেল জাহাজ 12 আউলিয়া। এবং আমরা অনেক পর্যটকের সাথে ফোনে কথা বলবার সুযোগ হয়েছে, তাদের কোনো ঝামেলা হয়নি, তারা খুব ভালোভাবেই সেখানে গিয়েছিল। ভয় ছিল একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই যে সরকারি যে নিয়ম কানুনগুলো দেয়া হয়েছে, সেই নিয়ম কানুনগুলো সেন্ট মার্টিনের মানুষ মানছে না। তারা কিছুদিন আগে আন্দোলন করেছিলেন, আপনি জানেন। তারা বলছিলেন যে জাহাজগুলো তারা ভিড়তে দিবে না, এই নিয়মের মধ্যে থেকে তারা কোনো পর্যটকবাহী জাহাজ ভিড়তে দিবে না। কিন্তু আজকে তাই হয়নি, তারা মেনে নিয়েছেন। জাহাজ কর্তৃপক্ষের অনুরোধে তারা তাদের আন্দোলন আপাতত স্থগিত করেছে, কিন্তু তাদের আন্দোলনের মধ্যে এখনো পর্যন্ত আছেন, সে কথাই বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কক্সবাজার থেকে যেহেতু জাহাজটা ছাড়ছে, তাই জন্য হচ্ছে একটু অসুবিধা হচ্ছে। আপনি 10টায় ছাড়লো জাহাজটি, 6 ঘন্টা সাগর পাড়ি দিয়ে তারা পৌঁছালো, 8 ঘন্টা সেখানে থাকতে পারবেন। অর্থাৎ সেন্ট মার্টিন থেকে তো নামা আসা ওঠা যাওয়া করতেই তো আপনার আধা ঘন্টা সময় চলে যায়। কিন্তু তার মধ্যে এই আধা ঘন্টার মধ্যে আবার তাদেরকে আবার জাহাজ উঠতে হবে, আবার বিশাল সমুদ্র 6 ঘন্টা পার হয়ে কক্সবাজার আসতে। একটু ভোগান্তি তো আছেই। এবং তাই জন্য বলছে যে এখানে যদি জোয়ার ভাটার উপর নির্ভর করে আবার কক্সবাজার থেকেই জাহাজ ছাড়তে হবে, এবং সেটা একটা সমস্যা, যার কারণে আজকে 6টায় ছাড়তে পারেনি, আজকে 10টায় ছাড়তে হয়েছে জাহাজ। এবং যদি নাব্যতা যেটা সংকট এখানে তৈরি হয়েছে, সেটাও যদি একটু ডুবুচর যেটা উঠেছে সেটা যদি খনন করা যায়, তাহলে সহজেই জাহাজ চলাচল করতে পারে, তাই বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেন্ট মার্টিন টেকনাফ থেকে যদি সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করতে পারে, তাহলে হচ্ছে আরো সহজ হয়। আপনারা জানেন যে সেখানে ডুবুচর উঠেছে,
ডুবোচর আছে এবং হচ্ছে যে মিয়ানমারের সংঘর্ষ চলছে, তাই জন্য এই পথটি খুব বেশি নিরাপদ নয় বলেই জাহাজ। আর বাকি যে দুটি জাহাজ, সে বাকি দুটি জাহাজের যাত্রী সংকট আছে এবং তাদের কিছু আবার সীমাবদ্ধতাও আছে, বিশেষ করে কেআরএস সিন্দাবাদ। এত লম্বা পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন থেকে সেন্ট মার্টিনে যাওয়া আবার ফিরে আসা, এটা কেআরএস সিন্দাবাদের জন্য খুব বেশি কঠিন। তাই জন্য তারা এটা ঝুঁকি নিবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কর্ণফুলী যদি যাত্রী পায়, সেক্ষেত্রে হচ্ছে যে কর্ণফুলী আগামীকাল থেকে বা এর পর দিন থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এটা বলতে পারি আজকে যে জাহাজটি বারোয়ালি গিয়েছে সেটা ইতিমধ্যে রওনা দিয়েছে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। অর্থাৎ মিন্টু, নানা রকম যে শর্তের কারণে একটি জাহাজ ছেড়ে গেলেও শেষ পর্যন্ত বাকি দুটি গন্তব্যে ছাড়ার সিদ্ধান্ত নেয়নি। হয়তো আগামীকাল থেকে আপনি যেমনটা বলছেন কর্ণফুলী যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।